নাইনটিজের সময় কিশোরদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল গেমস বা কয়েন গেমস। মোস্তফা, 97 ইত্যাদি গেমসের বাহার আর কন্ট্রোল টেপার সে যে কি প্রতিযোগিতা। 2-1 টাকা করে কয়েন কিনেই খেলা শুরু। সময় যে কখন চলে যেত টেরই পেতাম না। কালের বিবর্তনে এই গেমসের দোকানগুলো ঢাকা শহরে নেই বললেই চলে। মিরপুর 11-12 নাম্বার গেলে 2-1টি চোখে পড়ে। ঠিক সেদিন এমনই এক গেমসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আমরা তিনজন। দোকানটি চোখে না পড়লেও কন্ট্রোল টেপার শব্দ আমার ব্রেনে ঠিকই হিট করলো। আমি দুই ভাইকে বললাম, ভাই চলেন গেমস খেলি। শাহিন সুজন ভাই সরাসরি না করে দিল। ভাই আমি কয়েন কিনে দেবো, চলেন। আমার রিকোয়েস্ট তারা ফেলতে পারলো না। 3 টাকা করে 3টি কয়েন নিলাম। ভাবলাম তিনজন একসাথে খেলবো, কিন্তু তারা দুজন মোস্তফা খেলবে। এইটা কি কোনো কথা? অগত্যা আমি 97 একাই খেলা শুরু করলাম। 2 মিনিটে আমার কয়েনের সদ্ব্যবহার করে তাদের পিছনে এসে দাঁড়ালাম। দেখে একদম মনে হচ্ছে না যে শৈশবে ফিরে গেছে তারা। পরিবার, চাকুরি, দায়িত্ব সব এক সাইডে রেখে সকল ফোকাস এখন গেমসে। কে বলবে তারা একটি বেসরকারি টেলিকমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আমি এই জিনিসটাই চেয়েছিলাম, তাদের এক মুহূর্তের খুশি। এমনিতে তারা দুই বন্ধু সারাদিন ঝগড়া করে, কিন্তু এখানে সভ্য বালকের মতো মিশে খেলছে। আমি পেছনে দাঁড়িয়ে তাদের খেলা দেখছি। প্রথমে ভেবেছিলাম বেশি লেভেল অবধি যেতে পারবে না, প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। কিন্তু আমাদের টাইগাররা টাইগারের মতনই জাত চেনালেন। একেবারে শেষের ধাপে 3টি ব্লেড বস যেখানে থাকে সেখানে গিয়ে দুজন হার মানলেন। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। দোকানি তো বেশ অবাক। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মাঝে মাঝে এমন একটা ব্রেক আপনি চাইলেও নিতে পারেন। নিজেকে এবং অন্যকে খুশি করতে বেশি টাকা লাগে না, লাগে শুধু ইচ্ছে। ধন্যবাদ।